الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রাহে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজকের এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের মহতারাম সদরে জলসা সভাপতি মঞ্চে উপবিষ্ট ওয়ারিসে আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম পর্দার আড়ালের মা ও বোনেরা সম্মুখপানে উপবিষ্ট দিনদার ইমানদার তৌহিদি জনতা আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় ফিতনায় ছায়লাভ সর্বত্র এমন সময় একটি মুবারক আয়োজনে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যেই বান্দার সমস্ত কামিয়াবি। আমরা আমাদের এই ছোট্ট জিন্দেগিতে যতগুলো দিন পার করি ততগুলো দিনই আমাদের কাছ থেকে অনেক দামি একটি সময় হিসেবে অতিবাহিত হইতেছে। আজকের এই মাহফিলের জন্য লম্বা সময় ধরে এলান করার পরেও আশানুরূপ উপস্থিতি হয়তো এখনো হয়নি। আজকের মুবারক মাহফিলের অন্যতম একজন মধ্যমণি, আমাদের প্রধান মেহমান, অনেক বড় একজন আলেমে দ্বীন, অনেক বড় একজন মুফাসসির মুহাদ্দিস, এমন বড় একটা মানুষ আজ আমাদের এখানে আসবে। এই কথাটা অনুধাবন করে যদি এলাকাবাসী আমরা চিন্তা করি যে না, আগামীকাল চাইলেই আমরা এত বড় একজন মহতারামকে এখানে পাবো না, তাহলে হয়তো আমাদের আশা এবং বসাটা সহজ হবে। তো এই জন্য আমরা যারা এখনো আমাদের দুনিয়াবি কাজ থেকে ফারেগ হইতে পারি নাই, দ্রুত সময়ের মধ্যে ফারেগ হওয়ার চেষ্টা করি। আজকের এই মোবারক মাহফিলে এসে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা চাহে তো এই মাহফিল থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু কথা, এমন কিছু নসিহত আমাদের জিন্দেগিতে ফিট করে দিবেন, যার জন্য হয়তো আমাদের দুনিয়ার জিন্দেগিও সুন্দর হয়ে যাবে, পরকালীন জিন্দেগিও সুন্দর হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যথা সময়ে এখানে চলে আসবার জন্য। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়ে পাঠাইছেন, আর এই অল্প সময়ের হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে অযথা দিয়ে পাঠান নাই। দুনিয়ার একটা ছোট থেকে ছোট মাখলুককেও আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবার জন্য, আমি মালিকের ইবাদত করবার জন্য। কেননা অন্যান্য সমস্ত সৃষ্টিরাজিকে আল্লাহ তাআলা অন্য একটা ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন ভিন্ন আরেকটা উদ্দেশ্যে। মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য ইবাদত করা, আর অন্যান্য আর অসংখ্য যে মাখলুকাত আছে
তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা ভিন্ন উদ্দেশ্য অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, মা খালাকতা হাযা বাতিলা, কোন সৃষ্টি আমার অযথা নয়, প্রত্যেকটা সৃষ্টি আমার এক একটা উদ্দেশ্যের মধ্যে রয়েছে। তো মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা তার গোলামি করবার জন্য, তার ইবাদত করবার জন্য। আর অন্যান্য মাখলুকাতকে সৃষ্টি করেছে মানুষের গোলামি করবার জন্য, মানুষের সেবা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য, মানুষের খিদমত করার জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আখিরাতের জন্য, লিল আখিরাহ, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করবার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং যে উদ্দেশ্যে আমরা সৃষ্টি হয়েছি, যদি আমরা সেই উদ্দেশ্যকে পুরা না করি, তাহলে আমরা আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাব। পেয়ারা হাজিরিন, অন্যান্য সমস্ত মাখলুকাত তো আমাদের সেবা করে যাইতেছে। আকাশে চাঁদ সূর্য চমৎকার আলো দিয়ে আমাদের সেবা করতেছে। জমিনের বুকে একটা দানা রোপণ করলে হাজার হাজার দানা হয়ে যায়, হাজার হাজার আমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। জমিন তার বুকের মধ্যে ফসল দিয়ে আমাদের সেবা করতেছে। আকাশের চাঁদ সূর্য তার আলো দিয়ে আমাদের সেবা করতেছে। গাভী তার দুধের গোলাম দিয়ে আমাদেরকে দুধ দিয়ে সেবা করতেছে। সমুদ্রের মৎস্যরাজি সে তার যে অবস্থা, তার যে শরীর, সেই শরীরটার মাংস খাবার হয়ে আমাদেরকে খাবারের যোগান দিয়ে আমাদের সেবা করতেছে। এমনি ভাবে একটা একটা বলতে গেলে সমস্ত মাখলুকাত আমাদেরকে বিভিন্নভাবে সেবা করতেছে। আর মানুষকে আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাতের সেবা গ্রহণ করে, এই সমস্ত মাখলুকাতের খিদমত গ্রহণ করে আল্লাহ তাআলা চেয়েছে বান্দা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আমার ইবাদত করে যখন নাকি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে কবর জগতে আসবে, কবর জগৎটা মালিক আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। এইটা হচ্ছে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এখন যদি আমরা আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দেগিটাকে, এই দুনিয়ার সামান্য সময়টাকে মূল পুঁজি মনে করে আমরা কাটাইতে থাকি, তাহলে অনন্ত যে কিয়ামতের ময়দান, অনন্ত যে হাসরের মাঠ, অনন্ত যে পরকালীন জীবন, সেখানে হয়তো আমাদের পাকড়াও হয়ে যেতে হবে। এই জন্য সেই জায়গা যেন আমাদের প্রত্যেকের দামি হয়ে যায়। এই দামি হওয়ার জন্যই এই মাহফিলগুলো, রাহে জান্নাত মহিলা মাদ্রাসা দীর্ঘ 1 বছর পর এই মাহফিলটি আপনাদের জন্য আয়োজন করেছে। কালকে হয়তো এই মাহফিলটি এখানে কোনোভাবেই আপনারা চাইলেও কায়েম করতে পারবেন না। তখন হয়তো হায়াতের জিন্দেগি না থাকলে আফসোস করবেন, হায় আফসোস, যদি একটা দিনকে মূল্যায়ন করে দুনিয়ার কাজ থেকে ফারে হয়ে এই মাহফিলে আসতে পারতাম, তাহলে হয়তো খুব কামিয়াব হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মানুষকে, যারা যারা মাহফিলের এই মাইকের আওয়াজ শুনতেছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মাহফিলে যথা সময়ে আসা এবং বসার তৌফিক দান করুন। কারণ দুনিয়ার এই ছোট্ট হায়াতটা যখন শেষ হবে, তো তখন সত্যি খুব বেশি পরিমাণে আফসোস হবে। কারণ এই দুনিয়ার হায়াতটা তো আল্লাহ তাআলা দিয়েছেন অল্প সময়ে আখিরাতের কামাই করবার জন্য। আপনার বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সময় খুব গনিমত, প্রত্যেকটা সময় খুব দামি। এই দামি সময়টা আরো বেশি দামি তখনই হবে যখন আপনি আর আমি আল্লাহ তাআলার গোলামি ঠিকমতো করতে পারবো। আজকে তো আফসোস, আমাদের আল্লাহ তাআলার গোলামির দিকে মন মানসিকতা কম। মাহফিল উপলক্ষে, মাহফিলের প্যান্ডেলে এখনো যথাযথ উপস্থিতি না থাকলেও মাহফিল উপলক্ষে যে ছোটখাটো দোকান দেওয়া হয়েছে, তো দোকানগুলোতে এর চাইতে বড় বেশি ভিড় জমা হয়ে গেছে। অথচ উদ্দেশ্য তো ছিল এরকম যে উদ্দেশ্যে মাহফিল দেওয়া, সে উদ্দেশ্য আগে হাসিল হবে। কিন্তু এখানে শয়তানের মেহনতটাও বিজয় হয়ে গেছে। তো শয়তান চাইছে
যে না, যে উদ্দেশ্যে মাহফিল সেখানে সেখানে মানুষ কম যায় যেন সেই চেষ্টা আমি করব, আর মাহফিলের যেগুলো উদ্দেশ্য নয় সেখানে মানুষকে বেশি জমায়েত করব। তো যারা আমরা মাইকের আওয়াজ শুনতেছি, আমরা যারা বুঝতেছি কথাগুলো, আসলে উপস্থিতি যথাযথ না হলে হয়তো অনেক কথাও আসে না, শ্রোতাদের আগ্রহের উপরে আলোচকের কথা হয়ে থাকে। আমি এখানে বিস্তর কোনো আলোচনা করতে বসি নাই। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আলোচকরা যথা সময়, আমি তো মেজবান, আর যারা মেহমান আসবে তারা তো মূল্যবান নসিহত পেশ করবেন, আমি সহ সবাই শুনবো। যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, মাহফিলের প্যান্ডেলে আমরা এসে আমাদের জিন্দগিটাকে দামি করে যাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের গোলামি করবার জন্য। তো গোলামি কিভাবে করব? গোলামি শুধু আমাদের ইচ্ছা মতো করলেই হবে না, শুধু নামাজ পড়াও কিন্তু ইবাদত না, শুধু রোজা রাখাও ইবাদত না, রোজা না রাখাও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। বলেন যে হুজুর এইটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা এমনই কথা। যখন আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন তো তখন নামাজ পড়া ইবাদত। যখন এরকম ভাবে সূর্য অস্ত যায়, সূর্য উদিত হয়, তখন নামাজ পড়তে নিষেধ করেছেন, তো তখন নামাজ না পড়া হচ্ছে কি ইবাদত, গোলামি। আর এমনি ভাবে রোজা রাখা ইবাদত, আবার রোজা না রাখাও ইবাদত। ঈদের দিন রোজা রাখতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই দিন রোজা না রাখা হচ্ছে ইবাদত। ওই দিন রোজা রাখলে হবে না, গুনাহ হবে। তো এরকম ভাবে তার মানে কি? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম মানার নাম, আল্লাহ তাআলার নির্দেশ মানার নাম। আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ যা যেভাবে মানতে বলেছেন, তা মানার নামই হলো ইবাদত, তা মানার নামই হলো গোলামি। আর এই গোলামি করবার জন্যই রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কিভাবে রব্বুল আলামিনের গোলামি করব? এই গোলামির জন্য এই মাহফিলগুলোর ইন্তজাম করা হয়। ইন্তজামিয়া কমিটি মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন পরিশ্রম করে গায়ের ঘাম ঝরিয়ে এরকম ভাবে মেধা মননকে কাজে লাগিয়ে এত চমৎকার একটি প্যান্ডেল সাজিয়েছেন। যদি আমরা এসে দামি না হই তাহলে হয়তো আমরা দুর্ভাগা হয়ে যাব। আজকে এরকম ভাবে সারা বিশ্বের এই ক্রান্তি লগ্নে, মুসলমানদের ক্রান্তি লগ্নে এই ওয়াজ মাহফিল গুলো যখন যেখানে হইতেছে, তো এই মাহফিল গুলোকে গনিমত মনে করা। হ্যাঁ, অনেক জায়গার মাহফিলের আমাদের প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে যে হুজুর হ্যাঁ মাহফিল তো রেখেছেন, মাহফিল তো রেখেছি হুজুর, তারিখ ঠিক আছে। গতকাল তো এক জায়গা থেকে বললো যে 21শে ডিসেম্বরের মাহফিল অনুমতি দেয়, পোস্টার ছাপায় আমাকে মেইলে, আমাকে পোস্টার পাঠায়া সবকিছু দেওয়া কমপ্লিট। আমিও বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো। পরে কি আর মাহফিলটা হচ্ছে না, এই দুই সংবাদটা দিল খুব আফসোস করে। হ্যাঁ, খুব ব্যথা তো হৃদয়ে। কেন যে এরকম ভাবে অনুমতি হয় না, জায়গার মধ্যে ভেজাল। তো এত কিছু ব্যতি রেখে আলহামদুলিল্লাহ এখানে মাহফিলটা হইতেছে, আর আমরা এখনো দূরে বসে আছি, আমরা এখনো গাফেল আছি। এই জন্যই বললাম চাইলে একটা মাহফিলের ইন্তজাম করা যায় না। মাহফিল তো আল্লাহর পক্ষ থেকে কবুল হইতে হয়। রাহে জান্নাত মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হ্যাঁ হযরত মাওলানা হামিম হুসাইন দাওয়াত বরকাতুহুম, তিনি তার অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটি এখানে কায়েম করেছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিল থেকে ভরপুর কবুল মঞ্জুর করে নেয়, আমরা বলি আমিন। পেয়ারা হাজিরিন, হ্যাঁ যে অবস্থা চলতেছে, হ্যাঁ দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ দিনকে দিন বাড়তেছে। বলে যে আন্তর্জাতিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, এমন কোন জায়গা বাদ নাই যে ফিতনা হইতেছে না। হ্যাঁ, এখন কোনটা বলবো? যদিও নাকি একটা করে বলতে চাই লম্বা সময় লেগে যাবে, কোন আলোচ্য বিষয়ের দিকে হয়তো ঢোকা আমার সম্ভব নয়। শুধু এতটুকু আমি সবাইকে এলান করতেছি, পেয়ারা হাজিরিন, আমরা যারা এই মাহফিলে মাইকের আওয়াজ শ্রবণ করতেছি, একটু কান খাড়া করে শুনি যে আজকের এই মাহফিলটা যেন আমার নাজাতের জরিয়া হয়। আমি যেন ফিতনা মুক্ত জিন্দেগি কায়েম করতে পারি, শিরক মুক্ত জিন্দেগি যেন আমার হয়ে যায়, শিরক মুক্ত ঈমান নিয়ে যেন আমি কবর যেতে পারি। এই শিক্ষাটা অর্জন করবার জন্য অনেক বড় বড় মুআজ্জাজ মুহতারাম আলেম ওলামা আজ এখানে আসবেন, তাদের জবান থেকে আমরা এরকম ভাবে দামি কথাগুলো শুনবো, তো দুনিয়াও দামি হবে, আমার পরকালও দামি হবে। বলছিলাম আন্তর্জাতিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, সব জায়গায় বলে যে হুজুর ঈমান আমলের ব্যাপারে ফিতনা হইতেছে, আর কোন বিষয় তো হইতেছে না। আরে কে বলছে? ঈমান আমলের ফিতনা যখন হয় তো তখন আল্লাহ তাআলা সমস্ত কিছুর মধ্যে ফিতনা ঢুকায়া দেয়। আপনারা আলু কিনতে যান দাম বেশি, পেঁয়াজ কিনতে যান দাম বেশি, বাজারে যান এরকম ভাবে জিনিসপত্রের প্রচুর দাম,
বলা হয় এই সব কিছু দাম, এই সব কিছুতে পেরেশানি, এটা একমাত্র আপনার আমার গুনাহেরই কারণ, আর অন্য কিছু নয়। আপনার আমার গুনাহের আধিক্যতার জন্যই আজকে সব জায়গায় অস্থিরতা, বাজারে যান দাম, ব্যাংকে যান এরকম ভাবে সুদ, এরকম ভাবে ঘুষ লাগে, কোন ফাইল সাইন করাইতে, রাস্তায় যান জেলে পড়তে হয়, সব কিছু সব জায়গায় অবস্থা খারাপ। যদি গানের ভাষায় বলতে হয় যে আমরা তো আজকে শীতকালের মধ্যে আছি, অগ্রহায়ণ মাসেও প্রচুর শীত পড়ে গেছে, পৌষ মাস তো রয়েছেই, তো এই অগ্রহায়ণ মাসে যদি আমরা কিছু গরম খবর শুনি, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। রাস্তাঘাটে দেখো জ্যামের গরম, পেঁয়াজ বাজারে দেখো দামের গরম, অফিস পাড়ায় দেখো ঘুষের গরম, ব্যাংকগুলোতে দেখো সুদের গরম। আর কত জ্বালাতন হবে যে মরণ, জ্বলে পড়ে ছাড়খার হলাম এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। আসলে যদি নাকি আমরা এই জিনিসগুলো বুঝি, অল্প সময় মুখ করার পরে যে সময় হয় বলবো, কিন্তু বলতেছি এই যে গরম, সব কিছুতে গরম, অস্থিরতা, যত শীতই পড়ুক আমাদের এই গরম ঠেকাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এই দামি ইমানকে আখিরাতময়, আমরা আমাদের এই দামি ইমানকে একদম খাঁটি ইমানওয়ালা বানাতে না পারবো, তো ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে এরকম গরম অশুভ শক্তিগুলো বারবার বারবার আসতে থাকবে। আজকে দেখেন বিশ্বের জমিনে এরকম ভাবে আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত একদল কুচ্ছা রটাইতেছে, আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অপমান করে কথা বলার মতো দৃশ্যটা দেখাইতেছে। অথচ এই জিনিসটা তো আমরা কল্পনাও করতে পারি না। বলা হয় এইটাই বা কেন এত বেশি বাড়তেছে, এইটাই এই যে নাস্তিকদের এত আধিক্যতা কেন হইতেছে, এইটাও আমার আপনার ইমানের কমতি, আমার আপনার ইমানের মধ্যে সে তেজস্ব দীপ্ততা যখন হারায় গেছে, আমার আপনার কাজের মধ্যে যখন নাকি শিরকি ঢুকে গেছে, তো দোয়া করতেছি তো দোয়া কবুল হইতেছে না, ইবাদত করতেছি ইবাদত কবুল হইতেছে না, আমল করতেছি আমলটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হইতেছে না। আর আমরা তো বলি হায় হায় আফসোস, আমাকে কেন এইটা করা হচ্ছে, কেন আমার ইবাদত কবুল হচ্ছে না, কেন আমার দোয়া কবুল হচ্ছে না। বলা হয় যে দোয়া তো কবুল তখনই হবে যখন নাকি এরকম ভাবে আমি আমার ইমানকে মজবুত করব, আমি আমার আমলকে খাঁটি করব, আমি আমার রবকে রব হিসাবে খাঁটি ভাবে যেভাবে চেনা দরকার সেইভাবে চিনব। তো সেইভাবে চেনার জন্য, সেইভাবে বোঝার জন্যই আজকের এই মাহফিলগুলো আয়োজন করা হয়েছে। যদি আমরা এই মাহফিলগুলো থেকে এরকম ভাবে নিজেদের জিন্দগির সবক না নেই, নিজেদের জিন্দগির শিক্ষাটাকে অর্জন না করি, তাহলে হয়তো এই অপূর্ণতা হায়াতের মধ্যে আপনার আমার জীবন বাকি থাকতে আর সুযোগ নাও পেতে পারি। তাই একই কথা বারবার বলছি, পুরো এলাকার মহল্লাবাসীদেরকে, যারা আমরা এই মাহফিলের মাইকের আওয়াজ শুনছি, এখন হয়তো আসা সম্ভব হয় নাই, আসরের পর পর্যন্ত আমাদের কাজ বাকি ছিল, এরকম ভাবে মাগরিবের পরে ফারেগ হবেন, তো মাগরিবের পর যখন ফারেগ হবেন তো তখন আপনার এই দামি সময়টাকে আজকের এই মাহফিলের জন্য ওয়াক্ফ করবেন। এটাই বিনীত আহ্বান মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবার কাছে বিনীত আহ্বান যে আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের এই মুবারক মাহফিলটিকে সাফল্য মণ্ডিত করব এবং আল্লাহর কাছে দামি হয়ে যাব, এবং আমরা শিখবো ওই রকম ঈমান, যেরকম ঈমান নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, যেরকম ঈমান নিয়ে এরকম তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, ওলি বুজুর্গ যারা আছেন প্রত্যেকেই এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। আমরা আল্লাহর কাছে এরকম তামান্নাই করবো, আয় রব আমাদেরকে আপনি সেরকম ঈমান দান করেন, আবারও আপনি আমাদেরকে ওইরকম ওমরের খেলাফত দিয়ে দেন, আবারও আপনি আমাদেরকে ওসমান আলী এরকম ভাবে আবু বকরের খেলাফত দিয়ে দেন, যেন আমরাও তাদের মতো এরকম আমাদের অনুসারী পেয়ে, তাদের মতো আমাদের একজন একজন এরকম নেতা পেয়ে আমাদের
আমাদের জিন্দেগিটাকে সুন্দর করতে পারি, ঈমান ও আমল নিয়ে যেতে পারি, এই দোয়াগুলো বেশি বেশি করবেন। এই মাহফিলের ময়দানে এসে ওলি বুজুর্গদের মুখ থেকে এই কথাগুলো বেশি শুনবেন। ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি দামি হয়ে যাবে। আমি মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ আহাম গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে চলে আসব, আর ধীরে ধীরে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকেও আবারও সেরকম একজন সালাউদ্দিন আইবি দিয়ে দেন, যার মাধ্যমে আমরা আমাদের ঈমান খাঁটি করে দেব ইনশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নিজের জন্য দোয়া করে সমস্ত মাহফিলগুলো থেকে এভাবে এসে, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকা করে। হাম যাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকা করে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চাই মান দিয়ে পাঠাও সকল সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু জাফর, ফিতনা ফাসাদ আসুক সবর, অনড়াটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, ওমরের মতো বীর সেনানী, উসমানের মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও মোদের আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। যখন নাকি সাহাবায়ে কেরামদের মতো ঈমানের তামান্না আজকেও আপনি করবেন, যখন নাকি তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদদের মতো ঈমানের তামান্না আজকেও আপনি করবেন, সেই রব্বুল ইজ্জত তো এখনো আছেন। যে রব্বুল ইজ্জত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির থেকে ঈমানের মতো দৌলত দান করেছেন, সেই রব্বুল ইজ্জত তো এখনো আছেন। যে রব্বুল ইজ্জত যুগে যুগে বড় বড় এরকম ফাসিক ফুজ্জারকে, কাফের মুশরিককে ঈমানের মতো দৌলত দিয়ে দামি বানাইছেন, সেই রব্বুল ইজ্জত তো এখনো আছে।
যে রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলের বরকতে, আজকের এই মাহফিলের কল্যাণে আপনারা আমার ঈমানকে এরকম ভাবে পরিশুদ্ধ করে, আপনারা আমার ঈমানকে দামি করে দুনিয়ার জমিন থেকে ওয়ালায়ে ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আল্লাহ জাল্লা শানুহু যেন আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিল থেকে ঈমানের সবক নিয়ে, আজকের এই মাহফিল থেকে কোরআনের সবক নিয়ে, আজকের এই মাহফিল থেকে হাদিসের সবক নিয়ে, আজকের এই মাহফিল থেকে শিরিক মুক্ত ঈমান কিভাবে বানাতে হয়, শিরিক মুক্ত ঈমান অবস্থায় কিভাবে চলতে হয়, এইভাবে চলা, এইভাবে জিন্দেগি যাপন করা সহজ করে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা এখন যেমন এখানে